শেষ হয়েছে, যতটুকু কেনার সামর্থ্য আল্লাহ দিয়েছেন ততটুকু কেনাকাটা করেছি। আর মানে শেষ, এখন আসছি বান্ধবীর জন্য কিছু দেখতে এবং কিছু গিফটসের জন্য বেসিক্যালি আসছি, যে আমাদের আত্মীয় স্বজন যারা আছেন তাদেরকে কিছু গিফটস দিব ঈদ উপলক্ষে। ঈদ তো আসলে সবার সাথে ভাগাভাগি করে নেওয়ার ব্যাপার, এই কারণে সবার সাথে আর কি যাতে ঈদের আনন্দটা ভাগাভাগি করে নিতে পারি, আমার রিলেটিভসদের জন্য কিছু গিফটসের জন্য আসছি। আসলে মানে এটা আমার কাছে রিজনেবলি লাগছে, কিন্তু এটা আসলে সবার মানে একজন থেকে আরেকজন ভ্যারি করে। যার যেটা সামর্থ্য সেটুকু সামর্থ্য দিয়েই তো কিনবে, আর যার যতটুকু অ্যাবিলিটি আছে সে ততটুকুই খরচ করবে। কারোর জন্য লাখ টাকাও ব্যাপার না, কারোর জন্য আবার 1000 টাকাও ব্যাপারটা হচ্ছে এরকমই। তো আমার কাছে রিজনেবলি লাগছে। আর মেগা মার্টে তো আমি প্রায় আসি, রিজনেবল দাম পাই বলেই আসি, তো এটাই। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। জিনিসপত্র কেনার জন্য বের হয়েছি, বাসার অন্যান্যদের জন্য কেনাকাটা কিছু করেছি আর কিছু বাকি আছে। আজকে এসেছি বাসার ছোটদের জন্য কেনাকাটা করতে। তো দাম মনে হচ্ছে গত বছরের তুলনায় একটু বেশি আর কি। এই জিনিসপত্রের দাম আগের মতোই আছে, দিন দিন বাড়ছে। এখন নিজের জন্য কেনাকাটা করেছি, বোনের জন্য কেনাকাটা করতে এসেছি, পছন্দ করছি, পছন্দ আবার হচ্ছে না, একটার পর একটা ধাপে ধাপে জমাচ্ছি। মায়ের জন্য কেনাকাটা করব, বাবার জন্য কেনাকাটা করার প্ল্যান আছে, এখন দেখি কি হয়, ইনশাল্লাহ দোয়া করবেন। অন্যান্য বছরের তুলনায় এবছরে জিনিসপাতির বলবো দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে, আবার একই সাথে এটাও বলবো যে বিভিন্ন রকমের নতুন কালেকশনও এসেছে আর কি, ওটার হিসেবে দাম তো একটু বাড়তি। অন্যান্য বছরের চেয়ে সাধারণত আমরা বন্ধুবান্ধব যারা বেড়াতে আসি, যারা দেখতে আসি, একটু পাঞ্জাবির দামটা একটু বেশি মনে হচ্ছে। তাছাড়া অন্যান্য দামগুলো অন্যান্য যেমন আপনার ফলু টি শার্ট বলেন, শার্ট বলেন, এগুলো প্রাইস রিজনেবলের মধ্যে আছে, কিন্তু পাঞ্জাবির দামটা একটু বেশি মনে হয়েছে। তবে কক্সবাজার এখনও আমরা যারা ফ্রেন্ড সার্কেল এবং কলিগরা যারা আসছি তারা কেনাকাটা করতেছি। এখনও সময় আছে, আরও 2-3 দিন সময় আছে, দেখি আরও কী কেনা যায়। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু অনেকজন আছে, আমরাও আসছি কেনাকাটা করার জন্য, দেখা যাক কি হয়। এখানে মেগামার্টে অনেক ভালো, তারপরে এখানে ডিসকাউন্ট পাওয়া যায়, কাপড়গুলো অনেক ভালো, বিদেশি কাপড়। এবং এখানে আরেকটা সুযোগ আছে, এখানে রিটার্ন করা যায়, কোনো একটা হলে চেঞ্জ করা যায়, এটা অনেক সুবিধা। কাস্টমার উপস্থিতি অনেকটাই আশাকাঙ্ক্ষী পাচ্ছি, যেহেতু আর ঈদের অল্প কিছুদিন বাকি আছে, আশা করা যায় এই কাস্টমার উপস্থিতি আরও বাড়বে। এছাড়া কাস্টমারের যেটা প্রাইজের কথা বললেন, প্রাইস আমাদের গতানুগতিকভাবে গত বছর যেটা প্রাইস ছিল সেই পরিমাণে প্রাইজই রাখা হয়েছে, কোনো প্রোডাক্টের দাম বাড়ানো হয় না এবার। আর আমরা সবসময় ভেরিয়েশন নিয়ে কাজ করি, আমাদের প্রতিটা প্রোডাক্টের অনেক ভেরিয়েশন থাকে, টি শার্ট থেকে শুরু করে শার্ট, প্যান্ট ইত্যাদি। যেহেতু আর অল্প কিছুদিন বাকি আছে, আশা করা যায় কাস্টমার উপস্থিতি আরও বাড়বে। আর আমরা কাস্টমারের উপস্থিতি অনুযায়ী আমাদের দোকানের খোলার সময়টা আরও বৃদ্ধি করেছি। আমরা এখন অনেক দীর্ঘক্ষণ সময় থাকে। এখানে আছে ছেলেদের কালেকশনই বেশিরভাগ, এছাড়া আমরা কিছু দীর্ঘ 4 বছর ধরে আমাদের জুনিয়র কালেকশন আনছি, অর্থাৎ বাপ ছেলে একই ছাদের নিচে কেনাকাটা করতে পারবে, বাচ্চাদেরটাও আছে। আর আমাদের টি শার্ট ভেরিয়েশন আছে অনেক, শার্ট আছে, শার্টের প্রাইসগুলো এবার 1400 থেকে 3000 টাকার ভিতরে রাখা হয়েছে। প্যান্ট আছে, জিন্স, গ্যাবার্ডিন, ফর্মাল, এছাড়া অ্যাক্সেসরিজ পণ্য আছে আমাদের, টাই, বেল্ট, অ্যাক্সেসরিজ, যেগুলো প্রয়োজন কাস্টমারের, ওনারা স্বাচ্ছন্দ্যভাবে কিনতে পারবে আর কি। আমাদের তো নিত্য নৈমিত্তিক ডিজাইন সবসময় থাকে, আপডেট থাকে, 3 পিস, সালোয়ার কামিজ আর শাড়ি, গাড়া, লেহেঙ্গা, এসব কালেকশন নিত্য নৈমিত্তিক সবসময় আমাদের থাকে। আর পাশাপাশি এবারে সবচেয়ে বেশি ডিজাইনটা নজর কেড়েছে সেটা হচ্ছে হীরামন্ডি, এটা হোয়াইট কালারকে বেস করেছে, যার কারণে সবাই ওই ডিজাইনটা চাচ্ছে। আর পাশাপাশি রমজান যেহেতু এখন প্রায় 24টা শেষ এবং 25টাতে পড়তেছে, এখন ঈদের চাপটাও আমাদের বেড়েছে, বেচাকেনার চাপটাও বেড়েছে। অনেকে স্যালারি পায়নি এতদিন, এখন স্যালারি পেয়েছে, অনেকেই বাড়ছে। আর পাশাপাশি যে প্রশাসনে যে নিচ্ছিদ্র নিরাপত্তা দিচ্ছে, এটার জন্য প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছে। কারণ হচ্ছে এখন গভীর রাত পর্যন্ত আমাদেরকে দোকান খোলা রাখতে হয়, সেহেরির আগ
পর্যন্ত আমাদের দোকান খোলা রাখতে হয়। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো অকারেন্স ঘটেনি কক্সবাজারে। এটার জন্য প্রশাসনকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। পণ্যের দাম আমি বলবো অন্যান্য বছরের চেয়ে এবছর দামটা কিছুটা কম আছে, কারণ হচ্ছে এবারে সিন্ডিকেটটা হয়নি বিজনেসম্যানদের, যার কারণে এবারে পণ্যের দামটা খুব প্রতিযোগিতামূলক চলছে, যে কে কার থেকে কম দিতে পারবে ওভাবেই কাস্টমার রিসিভ করছে। এই ঈদকে কেন্দ্র করে এই আমাদের যেই ব্যবসা হওয়ার কথা তুলনামূলক গতবার চেয়ে একটু কম, তবে মানুষ স্বাচ্ছন্দ্যে তাদের কেনাকাটা করতে পারতেছে। এটা হচ্ছে শুকরিয়া আল্লাহর হাতে। অনেক সময় ব্যবসা বেশি হবে, অনেক সময় কম হবে, এটা রিজিক তো আল্লাহর হাতে সব কিছু। তো সর্বোপরি নিরাপত্তার দিক দিয়ে আমরা ভালো আছি, কোনো সমস্যা এই পর্যন্ত হয় নাই। এটার জন্য আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। এখন বর্তমান যিনি সরকার আছে, যিনি উপদেষ্টা আছে, ওনাকেও ধন্যবাদ। সব বাজারের যে এই পেঁয়াজ থেকে শুরু করে সব কিছুর দামগুলো খুবই নিম্নমানের। এইরকম মানে বাজার কখনো আমরা দেখিনি আগের ঈদে। যেমন পেঁয়াজ, তারপর টমেটো, সব কিছুর দিক দিয়ে দামের প্রাইসটা অনেক কম। এই জন্য ব্যবসায়ীদের থেকে আমি পরামর্শ নিয়েছি, সবার কাছ থেকে মতামত নিয়েছি, সবাই সন্তুষ্ট। খারাপ হচ্ছে না ব্যবসা, মোটামুটি আল্লাহর রহমতে ভালো হচ্ছে। দোকান মালিক ফেডারেশন এবং বৃহত্তর পানবাজার রুট সমিতি, বাংলাদেশ দোকান মালিক সমিতি, সবাই মিলে একটা আমরা মানে মার্কেটকে এই কীভাবে আমরা সাজানো যায়, মার্কেট প্রস্তুতিটা কীভাবে আমরা নিতে পারি, প্রথম থেকেই আমরা নিয়েছিলাম। আমরা আইনশৃঙ্খলা বাহিনী এবং আমাদের ওই এসপি মহোদয় সাথেও আমরা দোকান মালিক ফেডারেশনে বেশ কয়েকবার এই বিষয় নিয়ে, নিরাপত্তার বিষয় নিয়ে বৈঠকে ছিলাম আমি। ওখানে ওনারা সার্বিক নিরাপত্তা দিবে আমাদেরকে আশ্বাস দিয়েছিল এবং ওনারা দিয়েছে। এবং আমরা ব্যবসায়িকভাবে দোকান মালিক ফেডারেশন থেকে আমরা এই যেটা ভলান্টিয়ার দেওয়া হয় প্রতি বছর নিয়ে, এই বছরও দিয়েছি। বিশেষ করে যানজটের বিষয়টা, বিশেষ করে এটা রুট একটার কারণে যানজটটা বেশি হয়, ক্রেতাদের এই আসতে একটু অসুবিধা হয়। সেক্ষেত্রে আমাদের যে ভলান্টিয়ার বাইরে কাজ করতেছে কর্মীরা, সহযোগিতা পাচ্ছি তাদের। এবং পাশাপাশি আমাদের বিভিন্ন মার্কেটের সেক্রেটারি, সভাপতি আমাদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ আছে। প্রতি মার্কেটের কী সমস্যা হচ্ছে বা হচ্ছে না আমরা প্রতিনিয়ত খবর রাখতেছি। বিশেষ করে আমার মার্কেটে আমি সবসময় এসে তদারকি করি, বিষয়গুলো দেখাশোনা করতেছি। টহল, আমাদের ফুটপাতে পেট্রোল থেকে শুরু করে আমাদের এখানে 5 থেকে 6টি মোবাইল পেট্রোল ওখানে কাজ করবে রাতের বেলা বিশেষ করে।